পার্থ, আক্রান্তদের সুস্থ হওয়ার বিষয়ে কি বলছেন চিকিৎসকরা এবং টিকা কার্যক্রম আসলে সেখানে কেমন চলছে? প্রথমে জানিয়ে রাখি যে এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং ঠাকুরগাঁয়ের যে আশেপাশে যে রোগীরা রয়েছেন, অর্থাৎ ঠাকুরগাঁও পৌর এলাকা সহ ঠাকুরগাঁও উপজেলার যে রোগীরা রয়েছেন তারাও কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে হামের টিকা নিতে আসছেন, তাদের অভিভাবকরা নিয়ে আসছেন। তো আমি এখন রয়েছি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। এখানকার চিত্র যদি বলি, এখানে দিন দিন কিন্তু সারা বাংলাদেশের এখানেও কিন্তু দিন দিন হামের যে সংক্রমণ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখছেন যে এখানে শিশু রোগীরা বেশি করে আক্রান্ত হচ্ছেন এবং আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। চিকিৎসক যেটি বলছেন যে শিশুরা জ্বর ডায়রিয়া এবং ফুসকুনি এইসব লক্ষণ নিয়ে এখানে আসার চেষ্টা করছে, আসছেন চিকিৎসা নিতে। এবং গত 24 ঘন্টায় এখানে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি, তবে এখন পর্যন্ত 36 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে 11 জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এখন পর্যন্ত 110 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে এবং 82 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হাসপাতালের যে সিভিল সার্জন রয়েছে তিনি জানিয়েছেন যে হাম উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালে নিয়ে আসার জন্য তারা পরামর্শ দিচ্ছেন রোগীদের। এবং দ্রুত যেহেতু টিকা কার্যক্রম শুরু হয়েছে, তাই শিশুদের এমন উপসর্গ দেখা দিলে হাসপাতালে নিয়ে এসে টিকা নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। অবশ্যই। পার্থ সারথী দাস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।